মালিক ইবনে দিনার, যেই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকায় উঠছে, ভাড়া নাই, কি নাই, নৌকাওয়ালা লজ্জা দিতেছে, এই মিয়া ভাড়া ছাড়া নৌকা তুলছো কেরে? উনি নৌকাওয়ালার কাছে যখন লজ্জা পাইতেছে, তখন উনি নৌকার মধ্যে দাঁড়ায়া সাগরের নদীর মাছকে ডাক দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। মাছকে ডাক দিয়ে কইতেছে, এই মাছ, আমার পকেটে ভাড়া নাই, নৌকাওয়ালা আমারে ভাড়ার জন্য আটকাইছে, তোমরা তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে কোন। আমনে আর আমি ডাক দিলে তো মনে আইব আইব। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে দাঁড়ায় মাছকে ডাক দিছে, প্রত্যেকটা মাছে একটা কইরা দিনার দিরহাম মুখের মধ্যে নিয়ে আইসা উপস্থিত। সুবহানাল্লাহ জোরে। নৌকার চতুর্পাশে হাজার হাজার মাছ আইসা উপস্থিত, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে টাকা। মালিক ইবনে দিনার একটা টাকা নিছে, নৌকা ভাড়া যত, কয়টা নিছে? আমরা হইলে কথা কন, আমরা হইলে সব মাছ থেকে টাকা নিতাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি মালিক বিন দিনার একটা দিরহাম নিয়ে মাছগুলারে ডাক দিয়ে বলতেছেন, ও জঙ্গলে সাগরের মাছ, আমি যেই নৌকা ভাড়া দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমি নিয়ে গেছি, বাকিটা তোমরা চইলা যাও, আর লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে ওনার নাম ছিল হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। ইমাম সাহেব যখন ফজরের নামাজ পড়াইছে, তখন সালাম ফিরাইয়া দেখতে পাইল মসজিদে মুসল্লির অভাব নাই। এত মুসল্লি কোনদিন এই মসজিদে ফজরের নামাজ পড়ে নাই। ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আপনি কিভাবে আসলেন? আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি এখানে কিভাবে আসলেন? আসার কারণটা জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ইমাম সাহেব, আমি রাত্রে আমার ঘরে ঘুমাই রইছি, ঘুমের ঘরে আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে, ও মালিক ইবনে দিনার, তুমি যাও ইমুক গ্রামে হাজ্জাজ আবেদ নামে আমার একটা বন্ধু মারা গেছে, তুমি গিয়া ফজরের পরে তার জানাজাটা পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আসার সময় এক সেট কাফনের কাপড় হাতে কইরা নিয়ে আইছে। কাফনের কাপড়। ইমাম সাহেব মনে মনে চিন্তা করছিল যে এই লোকের ঘরেতে কোনো টাকা পয়সা নাই, এই লোকের ঘরে তো কাফনের কাপড় নাই। ইমাম সাহেব নিয়ত করছিল উনার দুইটা চাদর দিয়া ওই লোকের কাফনের ব্যবস্থা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালিক ইবনে দিনারের মাধ্যমে হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে কাফনের কাপড় পাঠাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, যেটা বলা উদ্দেশ্য, সেটা হলো ওই লোকটার আমল ছিল বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, 5 ওয়াক্তের নামাজের পরে কোরআন শরীফ তিলাওয়াত করত, যার কারণে আমার আল্লাহ মরণটাও দিছে এমন মরণ, সন্তান যেভাবে মার বুকে শুয়ে থাকে এরকম ভাবে আল্লাহর কোরআনটারে বুকে নিয়ে আল্লাহর বান্দা ঘুমাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক কইরা যদি তারা দামি হইতে পারে, আমরা আজকে কোরআনের মাহফিলে আসার কারণে আল্লাহ আমরারে দামি বানাইতে পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করার জন্য আমরা আসছি। আল্লাহ তাআলা আমাদের এই আশা কবুল করুন, সকলে বলুন আমিন। উমর রাদিয়াল্লাহু আনহু কি রে বেটা, দাওয়াত দিয়ে মুসলমান বানাইতারি না, আর তুই আয়া নিজে নিজে কইতাছিস তোরে মুসলমান বানাইতাম, কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে।
কথা বলেন। লোকটা চোখের পানি চাইরা দিয়া কান্দে, ডাক দিয়ে বলতেছে না, তুই খলিফাতুল মুসলিমিন, আমি তাওরাত পড়ছি, জাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, সকলের শেষে আমি কোরআনও পড়ছি। জুরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি কোরআন পড়েছি, কোরআন শরীফের মধ্যে একটা সূরার একটা ছোট্ট আয়াত দেখছি, এই আয়াতটা দেখা আমি মনে মনে নিয়ত করছি আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। জুরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ একটা আয়াতের ভিতরে পুরা 30 পারা কোরআনের ওয়াজ আল্লাহ ঢুকাই দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআন শরীফের ওয়াজ আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। কাফের লোকটা ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই আয়াতটা দেখে আমি বুঝা লাইছি এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হইতে পারে না, এটা আমার আল্লাহর কোরআন। এমন কোরআন যে মালিক নাজিল করছে, আমি ওই মালিকের কাছে ইসলামে আমি মুসলমান হইয়া যাব। জুরে কোন সুবহানাল্লাহ। আমরা আসছি একমাত্র কারে খুশি করার জন্য। জুড়ে বলেন, কারে খুশি করার জন্য বসছি? একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা বসি। আগে আমরার দিল ঠিক করি। বড় বড় বক্তা যদি আপনি ঢাকা থেকে সিলেট থেকে আনেন, আর বক্তা ওয়াজ কইরা গেল, আমরা কিছু শুনলাম না, আমল করলাম না, লাভ হইছে নি? এই ওয়াজের দ্বারা কোনো লাভ হইছে? আমরা নবীজি ওয়াজ করত, সুবহানাল্লাহ কোন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ওয়াজ করছে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত ওয়াজ করছে। কিন্তু তারা যে ওয়াজ করত, তাদের ওয়াজের মধ্যে কোনো চুক্তি টুক্তি ছিল না। কথা কোন ঠিক না? যার কারণে মানুষের তাসির হইতো। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি সোহেলপুরের মাঠে তাফসীর করছে, করছি কি করছে না? আজকে সোহেলপুরের তাফসীর মাঠের বরকতে আমরা যারা মৌলবী হইছি এই এলাকার, এইগুলা বড় হুজুরের সোহেলপুরের তাফসীরের বরকত। কথা বলেন। আমাদের মুরব্বীরা তবলিগে যা, আমাদের মুরব্বীরা উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনে, এইগুলা শুনে যায় একটা ছেলেরে মাদ্রাসায় ভর্তি করে। কথা কোন ঠিক না? আগের বড় বড় আলেমরা, আমাদের মুরব্বীরা যখন বয়ান করত, তাদের বয়ানের দ্বারা একটা অ্যাকশন দিলের মধ্যে গিয়ে কথাগুলা লাগতো। কথা কোন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া মার্কাজের মধ্যে যারা বয়ান করে, ব্রাহ্মণবাড়িয়া মার্কাজে যারা বয়ান করে, দেখবেন বৃহস্পতিবারে মার্কাজে গেলে বয়ানগুলা শুনলে কথাগুলা কলিজার মধ্যে গিয়া লাগে। কথা কোন। মার্কাজ বাদ দিলাম, বুদল গ্রামে মসজিদে তবলিগ হইছে। মনে করেন দিনাজপুর থেকে একটা জমাত আসছে, মনে করেন রাজশাহী থেকে একটা সিল্লার জমাত আইছে, যারা আইছে সবাই মূর্খ। কথা কোন। কিন্তু এই মূর্খ মানুষগুলা মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, আর সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এর বরকতে হেদায়েত ডাইলা দিতেছে। কথা বলেন। আমেরিকাতে, লন্ডনে প্রতি মিনিটে একজন করে মুসলমান হইতেছে। লন্ডন আমেরিকায় প্রতি মিনিটে একজন করে মুসলমান হইতেছে, একমাত্র দাওয়াতে তবলিগের বরকতে। ও মুসলমান, এই জন্য কথাগুলো আমরা শুনবো। মাইকের সমস্যা থাকুক, আমাদের তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে তো গলাটা একটা কাশি দেন, জবানটা খুইলা মোহাব্বতে কোন আল্লাহু আকবার। আগে দিলের ভিতর থেকে শয়তান দূরে। আমরা কি বলেন? শয়তানকে বয়ে রইছে। বক্তা কোনটা বড় বক্তা, কোনটা ছোট বক্তা, এটা আমরা শুধু তালাশ করি। কথা কোন ঠিক না? আল্লাহর নাম বইলা আগে আমাদের কাছ থেকে শয়তানরে আমরা দূরাই, দেখবেন মাহফিল সব ঠিক হয়ে গেছে। পারবেন তো ইনশাল্লাহ?
বুদলের আওয়াজ দিয়া জবানটা খুইলা মহব্বতে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এখন দেখেন মাহফিল দিলে দোকানের মধ্যে মানুষ বেশি দাঁড়াই থাকে, কথা কোন ঠিক না? একটা মাহফিল দিয়ে এখন মেলা জমা, মেলা বেড়া বেডি একসাথে গিয়া দিনের 2টা থেকে এই কেনাকাটা আরম্ভ করে। ও মুসলমান, আজকে বাংলাদেশে তো ওয়াজ হইতেছে, কিন্তু নামাজি বাড়ে না কেরে? বাড়বো কেমরে? আমরার মধ্যে তো আমল নাই, কথা কোন ঠিক না? এই জন্য দিলের ভিতর থেকে আগে আমরা শয়তান দূরাই। আমাদের এলাকায় যত শয়তান আছে এগুলোর আমরা তারাই কথাগুলা দিলের কান দিয়ে শুনি। আমার পরে আল্লামা মাজারুল কাসিম সাহেব হুজুর বয়ান করব। আলেম কি শুধু আলেম? কি দামি দামি কথা ওনার জবান দিয়ে বাইর হয়। এরপরে আল্লামা সোয়েদ আহমদ আশরাফি সাহেব কত বড় বক্তা, ই কর্তৃপক্ষ দাওয়াত করছে, আমরা যেন তাদের কথাগুলো আমল করতে পারি। আল্লাহ আমরারে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। একটা ছোট্ট ঘটনা শুনে আপনাদেরকে। তাবিঈনদের জমানায়, তাবিঈ বলা হয় যারা সাহাবী দেখছে, তাহলে জমানাটা নবীজির কাছাকাছি, জমানাটা নবীজির কাছাকাছি 100 হিজরি বা 150 হিজরি, ওই সময়ের ঘটনা। এক লোক যার নাম ছিল হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহি আলাইহি। নামটা কি? হাজ্জাজ আবেদ। বলেন হাজ্জাজ আবেদ। একজন আবেদ আছেন, আলেম আছেন না? তাবিঈনদের জমানায় হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিল, আল্লাহর ওলি। উনি একদিন মসজিদে গেছে, গিজায়া ইমাম সাহেবরে কইতাছে, ভাই কথা কইেন না, আপনারা কাম শেষ হলে বইয়া যান গা। ইউটিউব গুলারে আমরা এটা দেই জানেননি, অনেক দেশ আছে যেই দেশের মধ্যে ওয়াজ হয় না, কথা কন। আমেরিকা ওয়াজ, আমেরিকা এইভাবে ওয়াজ হয়, লন্ডনে এইভাবে ওয়াজ হয়। আলহামদুলিল্লাহ ইউটিউব গুলার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে মুসলমান যারা আছে সবাই ওয়াজগুলো শুনে। তাহলে মোটামুটি একটা লাভ আছে কিনা? আমেরিকা থেকে ফোন দে, লন্ডন থেকে ফোন দে, যে হুজুর আপনার বয়ান শুনি। এই বয়ানগুলা যে শুনে, এটার দ্বারাও আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারে, কথা কোন ঠিক না? এই জন্য আমরা ধৈর্যের সাথে তাদেরকে একটু সুযোগ দেই। আর যেই কথাটা আমি বলতেছিলাম, হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহি আলাইহি উনি বিশাল বড় একজন আল্লাহর ওলি আছে। একদিন ফজরের নামাজ পড়া উনি উনার মসজিদের ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমার একটা কোরআন শরীফ দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। কি দেন? একটু কথা কইেন। আমারে একটা কোরআন শরীফ দেন। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়া ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ চাইছে, যে হুজুর একটু কোরআন শরীফটা দেন, আমি কোরআন শরীফটা লইয়া একটু বাড়িতে যামু, আমি বাড়িতে গিয়ে এটা তেলাওয়াত করব। সুবহানাল্লাহ, জোরে কোন। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহি আলাইহি মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শরীফ খানা লইয়া বাড়িতে যায়া আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। ইমাম সাহেব দেখে এই লোকটা জুহরে, আসরে, মাগরিবে, এশাই মসজিদে আসে নাই। ফজরের পরে যে কোরআন শরীফ নিছেন, কিন্তু এই লোক তো জামাত কাজা করে না। আমাদের মসজিদগুলোতে অনেক নিয়মিত মুসল্লি আছে, আছে কিনা নাই? কি মুসল্লি? নিয়মিত, কথা বল। কি মুসল্লি? আমরা সমাজে কিছু লোক আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে, এই লোকটা নিয়মিত, এই লোকটা নিয়মিত, তাই না? বড় দৌড়াইছে নামাজ পড়তে, কথা কোন ঠিক না? আবার কিছু কিছু মুসল্লি আছে শুক্রবারে ও মসজিদে জানা, রমজান মাস আইলে, আছে কিনা নাই? কিছু কিছু মুসল্লি আছে ঈদের নামাজ পড়তে যা শুধু, কিছু কিছু মুসল্লি আছে শুধু জানাজা পড়ে আর কোনো নামাজ পড়ে না, আছে কিনা নাই?
আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম এলাকাতে এখনো মসজিদগুলোতে নিয়মিত মুসল্লি আছে। একজন নিয়মিত মুসল্লি যখন কোনো একটা সময়ে নামাজও না যা, ইমাম সাহেব চিন্তা করে লোকটা আইলো না কেন। কথা কি বুঝাইতে পারতেছি? ইমাম সাহেব চিন্তা করে দেখলো যে লোকটা ফজরের নামাজের পরে কোরআন শরীফটা লয়ে গেল, জোহরেও আইলো না, আসরেও আইলো না, মাগরিবেও আইলো না, এশার নামাজও আইলো না। উনার ভিতরে সন্দেহ জাগছে, উনার কোনো সমস্যা হইল নাকি। ইমাম সাহেব মুসল্লিদেরকে বড় মহব্বত করে। ইমাম সাহেব এশারের নামাজ পড়া হাঁটতে হাঁটতে ওই হাজ্জাজ আবেদ যে বেটা কোরআন শরীফ লয়ে গেছেন, এই বেটার বাড়ির দিয়া উপস্থিত। দরজার মধ্যে গিয়া ডাক দিছে, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই। ইমাম সাহেবের সন্দেহ আরো বাড়ছে, এই লোক তো বাড়ি চাইরা অন্য কোথাও যাওয়ার কথা না, এই লোকটা ঘরে নাই কেন বা আওয়াজ দিতেছে না কেন। ইমাম সাহেবের দরজাটা খুলছে, আল্লাহর কুদরত। মুসলমান, মরণ তো একদিন আমরা রইব, কথা কন। মরণটা কোন অবস্থায় হইব? কাহারও মরণ হয় রাস্তাঘাট, কাহারও মরণ হয় লঞ্চ ডুববে, কাহারও মরণ হয় অ্যাক্সিডেন্ট কইরা, কাহারও মরণ হয় সেজদায়। পার্থক্য আসেনি? কথা বলেন, পার্থক্য আসেনি? ইমাম সাহেব যখন দরজাটা খুলছে, খুইলা ছায়া দেখলো ওই হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহি আলাইহি গড়ে উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পাও দিয়া লম্বা হইয়া শুয়ে রইছে। কোরআন শরীফটারে মা যেমন সন্তানটা এরকম ভাবে আঞ্জা দিয়া দইরা রাখে, ওই হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফটারে বুকের সাথে এভাবে জড়াইয়া দইরা রাখছে। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর ওলি হযরত হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহি আলাইহি যখন এইভাবে কোরআন শরীফটাকে জড়াইয়া দইরা মৃত্যুবরণ করলো, ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, মুসলমান হিসাবে লোকটারে গোসল দেওয়া, কাফন পরাইয়া জানাজা দেওয়া এটা আমার দায়িত্ব। এখন ইমাম সাহেব একা মানুষ, সে মনে মনে চিন্তা করতেছে আমি এখন একা মানুষ, তার গোসল করাইয়া জানাজা পড়ানো আমি একা মানুষের দ্বারা সম্ভব না। ফজরের নামাজের পরে মুসল্লিরা আইলে মুসল্লিদেরকে নিয়ে তারে কাফন দাফনের ব্যবস্থা করব। সারাটা রাত্রি ইমাম সাহেব ওই বেড়ার মাতার কাছে বইসা রয়েছে। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, ফজরের আজান যখন দিয়েছে আমি মসজিদে যাই, ওই লোকটার ঘরে দরজাটা লাগাইয়া ইমাম সাহেব গেছে মসজিদে, ফজরের নামাজে দাঁড়াইছে। ইমাম সাহেব নামাজটা পড়া সালাম ফিরাইয়া সাইয়া দেখে মসজিদ বইরা, বারান্দা বইরা, মানুষ রাস্তার মধ্যে দাঁড়াইছে নামাজে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এত মানুষ হইছে, মসজিদ পড়ছে, বারান্দা পড়ছে, রাস্তার মধ্যে গিয়ে মানুষ দাঁড়াইছে। সাধারণ মানুষ না, আমাদের মতন এরকম ছোট ছোট মৌলবী না, বড় বড় আলেম, বড় বড় আল্লাহর ওলি। তাদের মধ্যে একজন মালিক ইবনে দিনারও আছে। সুবহানাল্লাহ জোরে কোন। মালিক ইবনে দিনার, যেই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকায় উঠছে, ভাড়া নাই, কি নাই, নৌকাওয়ালা লজ্জা দিতেছে, এই মিয়া ভাড়া ছাড়া নৌকা তুলছো করে। উনি নৌকাওয়ালার কাছে যখন লজ্জা পাইতেছে, তখন উনি নৌকার মধ্যে দাঁড়ায়া সাগরের নদীর মাছকে ডাক দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। মাছকে ডাক দিয়ে কইতেছে, এই মাছ, আমার পকেটে ভাড়া নাই, নৌকাওয়ালা আমারে ভাড়ার জন্য আটকাইছে, তোমরা তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে কোন। আমনে আর আমি ডাক দিলে তো মনে আইব আইব। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে দাঁড়ায় মাছকে ডাক দিছে, প্রত্যেকটা মাছে একটা কইরা দিনার দিরহাম মুখের মধ্যে নিয়ে আইসা উপস্থিত। সুবহানাল্লাহ জোরে।
নৌকার চতুর্পাশে হাজার হাজার মাছ এসে উপস্থিত। প্রত্যেকটা মাছের মুখের মধ্যে টাকা। মালিক ইবনে দিনার একটা টাকা নিছে। নৌকা ভাড়া যত, কয়টা নিছে? আমরা হইলে কথা কন, আমরা হইলে সব মাছ থেকে টাকা নিতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি মালিক বিন দিনার একটা দিরহাম নিয়ে মাছগুলারে ডাক দিয়ে বলতেছেন, ও জঙ্গলে সাগরের মাছ, আমি যেই নৌকা ভাড়া দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমি নিয়ে গেছি, বাকিটা তোমরা চইলা যাও, আর লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে ওনার নাম ছিল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম সাহেব যখন ফজরের নামাজ পড়াইছে, তখন সালাম ফিরাইয়া দেখতে পাইল মসজিদে মুসল্লির অভাব নাই। এত মুসল্লি কোনোদিন এই মসজিদে ফজরের নামাজ পড়ে নাই। ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আপনি কিভাবে আসলেন? আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি এখানে কিভাবে আসলেন? আসার কারণটা জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ইমাম সাহেব, আমি রাত্রে আমার ঘরে ঘুমাই রইছি। ঘুমের ঘরে আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে, ও মালিক ইবনে দিনার, তুমি যাও ইমুক গ্রামে হাজ্জাজ আবেদ নামে আমার একটা বন্ধু মারা গেছে, তুমি গিয়া ফজরের পরে তার জানাজাটা পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আসার সময় এক সেট কাফনের কাপড় হাতে কইরা নিয়ে আইছে। কাফনের কাপড়। ইমাম সাহেব মনে মনে চিন্তা করছিল যে এই লোকের ঘরেতে কোনো টাকা পয়সা নাই, এই লোকের ঘরে তো কাফনের কাপড় নাই। ইমাম সাহেব নিয়ত করছিল উনার দুইটা চাদর দিয়া ওই লোকের কাফনের ব্যবস্থা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালিক ইবনে দিনারের মাধ্যমে হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে কাফনের কাপড় পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, যেটা বলা উদ্দেশ্য, সেটা হলো ওই লোকটার আমল ছিল বেশি বেশি কোরআন তেলাওয়াত করত। 5 ওয়াক্তের নামাজের পরে কোরআন শরীফ তিলাওয়াত করত, যার কারণে আমার আল্লাহ মরণটাও দিছে এমন মরণ, সন্তান যেভাবে মার বুকে শুয়ে থাকে এরকম ভাবে আল্লাহর কোরআনটারে বুকে নিয়ে আল্লাহর বান্দা ঘুমাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক কইরা যদি তারা দামি হইতে পারে, আমরা আজকে কোরআনের মাহফিলে আসার কারণে আল্লাহ আমরারে দামি বানাইতে পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করার জন্য আমরা আসছি। আল্লাহ তাআলা আমাদের এই আশা কবুল করুন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নূরের 52 নম্বর আয়াতখানা তেলাওয়াত করছি। আমার সময় মনে হয় বেশি দিতে পারবে না, কারণ আমার পরে আরো 2 জন বড় আলেম আছে। আল্লামা মাজারুল হক কাসিমি সাহেব আছে, এরপরে সোহাইব আহমদ আশরাফি সাহেব। তো আমি অল্প সময়ের ভিতরে যে আয়াতখানা তেলাওয়াত করছি, অত্যন্ত দামি আয়াত। আজকে আমরা দুনিয়াতে সবাই চেষ্টা করি কিভাবে আমি কামিয়াব হইতে পারবো। কথা বলেন, কিভাবে আমি সফল কাম হইতে পারবো। এক লোকটা জিজ্ঞাসা, ভাই তোমার কি অবস্থা? কো ভাই আমি খুব ভালো আছি, আমি কামিয়াব। কিভাবে কামিয়াব? বলে ভাই আমি সৌদি আরব থাকি, মাসে 2 লক্ষ টাকা রুজি করি। তাই না কামিয়াব? কথা কন। আরেক লোকটা জিজ্ঞাসা করতেছে, ভাই কি অবস্থা? কো ভাই আমার একটা ছেলে সরকারি চাকরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসল কামিয়াবি এইগুলা না। আসল কামিয়াবি হইতে গেলে একটা মানুষের মধ্যে 4টা গুণ থাকতে হইব,
যে মানুষটার মধ্যে 4টা গুণ আছে ওই লোকটারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করে। সুবহানাল্লাহ জোরে। শুধু দুনিয়াতে কামিয়াব হইতারলেই চলবো? কথা কোন? আমি আজকে থেকে বছর 2 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া যাইতেছি সিএনজি দিয়া। কালীগঞ্জের থেকে সিএনজিটা আইছে, এক বেটা কুমাশিলের মোড় যাইব। বাস্তব কথা বলতেছি। সিএনজিটার মধ্যে বইয়া বেটার ফেরফিরির জ্বালা, এই 5টা মানুষ একজনও বইয়া তখন যাইতেছে। অনেক মানুষ আছে ফেরফিরা, বেশি কথা কয়। দেখেন শাস্ত্রলো বইলে তার কারণে আর কেউ কথা কইতারে না, আছে কিনা নাই? এই বেটা সিএনজির মধ্যে বইয়া, বেটার বাড়ি কালীগঞ্জ, যা কথা কইতাছে। কি কথা কো জানেননি? তো আমার এক ছেলে ডাক্তার রাজশাহী তাহে, আরেক ছেলে কৃষি অফিসার ময়মনসিং তাহে, আরেক ছেলে ইঞ্জিনিয়ার ঢাকা তাহে। আমি যে গেলাম কাহা, আমি কই তাইনের ফেরি ডাউন বন্ধ করুন লাগবো। কথা কন। আমি গেলাম কাহা আপনার বাড়ি? ও কালীগঞ্জ। আপনি কি করতেন? আমি মাস্টারি করতাম। তো মাস্টারি এখন না, এখন পেনশন পাই লাইছি। এখন তো ওই সময় ওনার বয়স আছেন 70। আমি কইলাম যে চাচা, এক ছেলে যে ডাক্তার সাহেব রাজশাহী তাহে, বউ লইয়া থাকে না বউ গ্রামও থাকে? না, আমার ছেলে এত দূরে বউ রাখতে পারবো, বউ কাছে নিয়ে রাখে। ডাক্তার ছেলে রাজশাহী তাহে, বউ তাহে রাজশাহী। কথাটা মনে বুঝাইতাম পারছি না। আরেক ছেলে ময়মনসিং কৃষি ইউনিভার্সিটির প্রফেসর, বউ লইয়া থাকে ময়মনসিং। আরেক ছেলে ইঞ্জিনিয়ার, বউ লইয়া তাহে ডাহা। আমি বললাম কাহা আমনি আর শাসি কেমনে তাহেন? কথাটা মনে আপনারা বুঝাইতাম পারছি না। এক ছেলে যদি বউ লইয়া তাহে রাজশাহী, আরেক বেটা বউ লইয়া তাহে ময়মনসিং, আরেক বেটা বউ লইয়া তাহে ঢাকা, তাহলে বুড়া বুড়ির বাত রাইন্দা দেখে না। কথাটা মনে বুঝাইতাম পারছি না আপনারা। আমি যে গেলাম যে কাহা আমনের ফেরফিরির জ্বালা, এই সিএনজিটার মধ্যে বইতাম পারতাছি না। কাহা আমনে আর আমার শাসি দুইজন যে ঘরে আসুন, শাসি তো বিড়ি আমনের বইয়ের যদি 70 তাহে বিড়ির 65। কথা কন। আমনে কইতাছেন আমনে পৃথিবীর সবচেয়ে বড় সুখী, আমি দেখতাছি আমনে পৃথিবীর সবচেয়ে বড় জালেম, কারণ 65 বছরের বুড়া বিড়ির দিয়ে এখনো আমনে রান্না করে খাইতাছেন। কথা কন। ও মুসলমান, এটার নাম সুখ? এটার নাম শান্তি? ও মুসলমান, সুখ শান্তি, আসল সুখ শান্তি কোন দিকে পাওয়া যায়? আসল শান্তি কাকে বলা হয়? আসল শান্তি আল্লাহ কাদেরকে দান করছে? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাইজুন। আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলাম, এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে তারা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, 1 নম্বরে আল্লাহ বলেন ওয়া মাই ইউতিইল্লাহ ওয়া মাই ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ও ইমানদার আল্লাহর বান্দা বান্দিরা, এই আয়াত সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনাও আছে। আমি সংক্ষেপে বলতেছি। উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক ব্যক্তি, কার জামানায়? কথা বুঝেননি আপনারা? একটু হা হু কয়েন, কষ্ট হইতেছে আপনারা? গলার একটা কাশি দেন, জবানটা খুইলা আমরার এই এলাকার আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আওয়াজটা কি লেগে দেন, আমার পছন্দ হইতেছেন। আরো জোরে মহব্বতে বলেন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার আয়া কইতেছে, হুজুর আমার মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো কথা নাই যে হুজুর আমারে আপনি মুসলমান বানায় দেন। উমর রাদিয়াল্লাহু আনহু কি রে বেটা, দাওয়াত দিয়ে মুসলমান বানাইতারি না, আর তুই আয়া নিজে নিজে কইতাছিস তোরে মুসলমান বানাইতাম। কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। কথা বলেন। লোকটা চোখের পানি চাইরা দিয়া কান্দে,
ডাক দিয়ে বলতেছেন তো খলিফাতুল মুসলিমিন, আমি তাওরাত পড়ছি, জাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, সকলের শেষে আমি কোরআনও পড়ছি। জুরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি কোরআন পড়েছি, কোরআন শরীফের মধ্যে একটা সূরার একটা ছোট্ট আয়াত দেখছি, এই আয়াতটা দেখা আমি মনে মনে নিয়ত করছি আমি কালিমা পড়া মুসলমান হইয়া যাব। জুরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ একটা আয়াতের ভিতরে পুরা 30 পারা কোরআনের ওয়াজ আল্লাহ ঢুকাই দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআন শরীফের ওয়াজ আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। কাফের লোকটা ডাক দিয়ে বলতেছেন খলিফাতুল মুসলিমিন, এই আয়াতটা দেখে আমি বুঝা লাইছি এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হইতে পারে না, এটা আমার আল্লাহর কোরআন। এমন কোরআন যে মালিক নাজিল করছে, আমি ওই মালিকের কাছে ইসলামে আমি মুসলমান হইয়া যাব। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আয়াতরা কোন আয়াত, আয়াতরা কোনটা যেটা দেখা তুমি মুসলমান হইবা? তখন ওই কাফের লোকটা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে সূরাতুন নূরের এই 52 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছে। যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই আয়াতটা শুইনা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু উনিও চিন্তা করলেন আমার আল্লাহ কত বড় মালিক, একটা আয়াতের ভিতরে দুনিয়ার সব ওয়াজ আল্লাহ ঢুকাই দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতখানার মধ্যে আল্লাহ তাআলা 4টা কথা বলছে। এক নম্বরে আল্লাহ বলেন ওয়ামাই ইউতিইল্লাহ, ও ইমানদার, ও আমার বান্দা বান্দি, এক নাম্বার কর্মসূচি হলো ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ তাআলা। ইবাদত করব কার? আর জোরে কোন ইবাদত করব কার? মাছের, গাছের, মাজারের, ফিরের, অন্য কারো কাছে মাথা নত করুন যাইব? মাথা নত হইব একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, একমাত্র কার কাছে? তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক নম্বরে বলেন ওয়ামাই ইউতিইল্লাহ, তোমরা ইবাদত করবে আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলা মানবা। ব্যাখ্যা আছে, অনেক লম্বা ব্যাখ্যা। ইবাদত করবা অর্থাৎ আমি আল্লাহর আদেশগুলা মানবা, নিষেধগুলা বর্জন করবা। ওয়ামাই ইউতিইল্লাহর ভিতরে সব ঢুকে গেছে, কোনো জিনিস বাদ নাই। ওয়ামাই ইউতিইল্লাহর মাধ্যমে আপনি সুদ খাইতে পারবেন না, এটা আল্লাহর নিষেধ। কথা বলেন। ঘুষ খাইতে পারবেন না, এটা আল্লাহর নিষেধ। চুরি করতে পারবেন না, আল্লাহ তাআলার নিষেধ। মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারবেন না, আল্লাহ তাআলার নিষেধ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার নিষেধগুলা বর্জন করতে হবে, আল্লাহ তাআলার আদেশগুলো আমাদের সকলের মানতে হবে। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্তের নামাজ কার আদেশ? আরো জোরে বলেন, কার আদেশ? রমজান মাসে রোজা কার আদেশ? হজ টাকা হইলে হজ করা কার আদেশ? মালের যাকাত দেওয়া কার আদেশ? বিবিকে পর্দার ভিতরে রাখা কার আদেশ? ছেলে মেয়েদেরকে দ্বীন শিখানো কার আদেশ? ও মুসলমান, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সব ওয়াজ ঢুকায় দিছে। ওয়ামাই ইউতিইল্লাহর ভিতরে আল্লাহ তাআলার যত বিধানাবলী আছে সব আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ জোরে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, ও ইমানদার আমার বান্দা বান্দি, ইবাদত মন গড়া করলে হবে না। কথা বলেন, ইবাদত মন গড়া করলে হইব। আরো জোরে কোন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের তাফসীরও আপনারা গেছেননি? শাইখে দিগুলবাগির তাফসীরে আপনারা গেছেননি? তাহলে বড় হুজুর কোনোদিন কোনো মাহফিলের মধ্যে খার হইয়া মিলাদ পড়ছে, খার হইয়া কিয়াম করছে? ইয়া নবী সালাম আলাইকা কইছে?
তাহলে বড় হুজুর ইসলাম বুঝছে না, আমরা তাহির হিসাবে ইসলাম বুঝে লাইছে। কথা কোন ঠিক কিনা? তো আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে বেদাত করে, বেদাত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ও মুসলমান, ইবাদত করতে হইব মন গড়া না নবীর তরিকায়? আরো জোরে। মাথা ছাড়বেন কেমনে? রোনাল্ডোর মতন না নবীর তরিকায়? মাথা ছাড়বেন কেমনে? নেইমারের মতো না নবীর তরিকায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, ওয়া রাসূলুহু, আমার রাসূলের তরিকা মোতাবেক আমার ইবাদতগুলো করো। তাহলে ইবাদত করব একমাত্র আমাদের পয়গম্বরের তরিকায়। আমাদের একমাত্র নেতা আমাদের নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? মুসলমানের আর কোনো নেতা নাই, এক নেতা। কথা বলেন। দাবি এক, নেতা এক। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একমাত্র নেতা। কারণ যেই নেতার নাম কবরে গেলে আমরা জিগাইব তুমি আওয়ামী লীগ করতে না বিএনপি করতে, এই কথা জিগাইব। ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবী বলেন, হাসরের কবরে যাওয়ার পরেই আল্লাহর বান্দাটাকে নবীজির প্রতিচ্ছবি দেখায়া, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখায়া, নবীজির চেহারা মুবারক দেখায়া আল্লাহর ফেরেশতারা বলবে, চিনুনি? সুবহানাল্লাহ, জোরে তো। চিনবো কেডা? নবীরে চিনবো কেডা? কথা বলেন। সহজ কথা, সহজ। যারা নবীর সুন্নত মোতাবেক আমল করে তারাই নবীরে চিনবো। কথা বলেন। সুন্নত নাই, অনেকে আছে সুন্নত নাই, নাম দিয়ে সুন্নি। কথা কয় না। আমি কই হেরা সুন্নি না, হেরা সুরার বোন সুন্নি। কথা কোন ঠিক না? মুখের মধ্যে দাড়ি নাই, নাম দিছে সুন্নি। রবিউল আউয়াল মাসে মিছিল করে। আমরা এলাকা দিতে বেশি নাই, আশুগঞ্জ, সারতলা, তারপরে আমাদের ওই এমপি সাহেবের এলাকা সিনার সাফুর। আমরা এমপি সাহেবে এই যে ওনার নাম জানে কি তো আছেন, র আম। আচ্ছা, র আমর একটা ব্যাখ্যা শুনে যায়। র আমর এক ব্যাখ্যা কোর্টের মধ্যে আমি একবার গেছিলাম 3-4 বছর আগে। কোর্টের এক উকিল, উকিলের নামটা এখন কইতে পারতাম না, বাস্তব কথা বলতেছি। কোর্টের একজন উকিলে আমারে কইতাছে যে হুজুর র আম এর ব্যাখ্যা জানেননি? আমি কইছি না। র দিয়া রংবাজ, আ দিয়া আওয়ামী লীগ, ম দিয়া মস্তান। কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়াটারে শেষ করে তুই গেছে এই রংবাজ মস্তানে। কথা বলেন ঠিক কিনা? ওই উনার এলাকাতে কিছু লোক আছে বেদাত করে, দাঁড়ায় কিয়াম করে, নবীর তরিকায় চলে না। ও মুসলমান, আবার নাম দেখি আরো জোরে কর, সুন্নি না সুরার বোন সুন্নি? কথা বলেন। সুন্নি তো আমরা যারা সুন্নত পালন করে, ঘুমাইতে গেলে সুন্নত, খানা খাইতে গেলে সুন্নত। এখানে অনেক মুসল্লি আছে দস্তরখান ছাড়া খানা খায় না, আছে কিনা নাই? এখানে অনেক মুসল্লি আছে তবলিগে গিয়া এমন শিখছে এখন ডাইন করোড় ছাড়া ঘুমা না। কথা কয় না। অনেক মুসল্লি আছে ডাইন হাতে চা পান করে। আমরা বুদল বাজারে দেখেন কিছু ভদ্রলোক আছে বাওয়াতে চা খায়। এটা মনে আপনারা দেখছেন না? 400 লগিয়া পাউডার উপরে পাউডার উড়ে তাই না বাওয়াতে চা খা। জিগাইলে ক এটা ভদ্রতা। নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না। আমরা নবীর তরিকা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো ভদ্রতা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবী পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র মানুষ ছিলেন। ও মুসলমান, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে পয়গম্বরের তরিকা অনুযায়ী। নিজের মন গড়া ইবাদত করলে হবে না, কারণ আমরা আখিরি পয়গম্বরের উম্মত। হাসরের কঠিন ময়দানে ওই নবীজির শাফাতে আল্লাহর জান্নাতে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমাদের সমাজের আমরা কিছু যুবক আছি এমন নবী পাইয়েও এখনো আমরা নবীকে চিনলাম না। কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি কার অনুসরণ করে মাথা ছাটলা? ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি কার অনুসরণ করে ফ্যান পরলা? এখন আমরার দেশের যুবকরা কিছু ফ্যান পরে সিরা সিরা।
শেষ করলি তো আইছে, আমি তো এলান দিতাম, আপনি কোন লাগতো। আমাদের আজকের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শোয়েব আহমদ আশরাফি সাহেব হুজুর দামাত বারাকাতুহু আয়েশা পড়ছে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দিতেন পারবেন নিও, কথা কইন না কেন আপনারা? আরে আশরাফি সাহেব হুজুরের বাড়ি হইছে হবিগঞ্জ, আমরার বাড়ি বন বইরা, দেখাই দেন একটা তাকবীর দিয়া, পারবেন নি? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইবে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইবে, ডাক দিয়ে বলবেন জিবরাইল তুমি যাও আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো কেন কান্দে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজিকে গিয়ে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন? নবীজি বলবে আমি জাহান্নামের আগুন দেখা কান্দি। তখন জিবরাইল ফেরেশতা নবীজির হাতে একটা পানির বোতল দিবে, জুরে কোন সুবহানাল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের বড় ভাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আল্লামা মুফতি মাজহারুল হক কাসিমি সাহেব দামাত বারাকাতুম কাঁদবে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাতে একটা পানির বোতল দিবে। আল্লামা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, পানির বোতলটা দেখা নবীজি বলবে এই বোতলের ভিতরে কি? জিবরাইল আলাইহিস সালাম বলবেন ইয়া রাসূলুল্লাহ এই বোতলের পানিগুলা জাহান্নামের আগুনের মধ্যে ছিটাইয়া ছিটাইয়া দেন। সুবহানাল্লাহ কোন। নবীজি বলবে জিবরাইল এই পানি আগুনে দিলে কি লাভ হইব? আগুন তো আরো বাড়বো, এত কড়া এত কঠিন আগুন, তো আগুনের পাওয়ার তো কমবে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলবেন ইয়া রাসূলুল্লাহ এই পানিটা দুনিয়ার সাধারণ কোনো পানি না, এই পানিটা আমি দুনিয়া থেকে আনছি। আপনার গুনাহগার উম্মতেরা তাহাজ্জুদের সময় শেষ রাত্রে মসজিদে বৈশা বিভিন্ন সময় আল্লাহর কাছে তওবা কইরা বয়া বয়া কান্ত, আমি তাদের চোখের পানিগুলা জমায় আনছি। সুবহানাল্লাহ জোরে। ও মুসলমান, এই জন্য এই চোখের পানি খুবই জরুরি, খুবই প্রয়োজনীয়। এই চোখের পানি ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না। কথা বলেন ঠিক কি না? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের হাত থেকে ওই পানিটা নিয়ে জাহান্নামের মধ্যে যখন ছিটাইয়া দিবে, এই চোখের পানির বরকতে আল্লাহ তাআলা আগুনের পাওয়ারটা কমাই দিবে। সুবহানাল্লাহ জোরে। তাহলে আমরা তো নবীর উম্মত দাবি করি, ভাইও দাবি কইরা সব কিছু হওয়া যায় না। দাবি কইরা উম্মত হন যাইব, কি করণ লাগবো? নবীর সুন্নত মানতে হইব। কথা বলেন, দাবি কইরা হন যাইব উম্মত, নবীর সুন্নত মানতে হইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে চারটা কথা বলছে। এক নম্বরে আল্লাহ বলেন ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করব। কার? কথা বলেন আরো জোরে কোন, কার করব? দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া রাসূলাহু, তরিকা মানবা আমার নবীর। তরিকা মানবের কার? নবীজির। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া ইয়াখশাল্লাহ, অতীতের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করবা। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইবা, জাহান্নামের আগুনের ভয় দিলের ভিতরে ঢুকাইবা। অতীতে যে গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করবা। চার নম্বরে আল্লাহ বলেন ওয়া ইয়াত্তাকিহি, ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করবা, আর গুনাহ করব না। তাকওয়া অর্জন করবা, পরহেজগারি অর্জন করবা, নিজের নিজে প্রতিজ্ঞা করবা যে আমি আর নামাজ ছাড়তাম না। কথা বলেন, ইচ্ছা করলে পারতাম না ইনশাআল্লাহ। আমি যদি চেষ্টা করি যে আমি আর মোবাইল ব্যবহার করতাম না, কোটি মোবাইল নিলাম, কোনো সমস্যা হইব? কথা বলেন, কোনো সমস্যা হইব? আমি যদি চেষ্টা করি যে কালকার থেকে আর অ্যান্ড্রয়েড মোবাইল, ক্যামেরা মোবাইল ব্যবহার করতাম না, কোটি নিলাম, কথা আইলে গেল তো চলে। কথা কোন ঠিক না? চেষ্টা করলে পারা যায়, চেষ্টা করলে পারা যায়। ওয়ায়াত্তাকিহি, ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, ক্ষুধা ভীতি অর্জন করতে হবে। এই চারটা কাজ করতে পারলে আল্লাহ তাআলা বলেন যেই লোক এই চারটা কাজ করলো ওই লোকটাই দুনিয়া এবং আখিরাতের কামিয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবক ভাইদের এই মাহফিলটা কবুল করুক, সকলে বলুন আমিন। অনেক কষ্ট করছে, এই যুবকদের এই মেহনতকে উসিলা করে প্রত্যেকটা যুবককে আল্লাহ নামাজি বানায় দেখ। আরো জোরে কোন না করে, আরো জোরে কোন। কারণ যারা ওয়াজ করা এরা যদি নামাজ না পড়ে এই ওয়াজ দিয়ে কোনো লাভ হইতো না। কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইরা যেন নামাজি হইতে পারে, বিশেষ করে যারা প্রবাসে থাকে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়া এই মাহফিলগুলো তারা ব্যবস্থা করে। আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজতে রাখুক, সকলে বলুন আমিন।